আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। বিশেষ করে আমার প্রাণপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, জব সিকার্স যারা আছেন সবার প্রতি সাদর সম্ভাষণ এবং সালাম জানিয়ে শুরু করতে যাচ্ছি আজকে রাইট ফর্ম অফ ভার্বসের ধারাবাহিক আলোচনার মধ্যে। বন্ধুরা, আজকে আলোচ্য বিষয় হলো ভার্বের সাথে আইএনজি ফর্ম কখন বসে সে নিয়ম নিয়ে আলোচনা হবে। তো ভার্বের সাথে আইএনজি ফর্ম কখন বসে এটা নিয়ে আলোচনা চলছে, ধারাবাহিকভাবে চলছে। ইতিপূর্বে আপনারা দেখেছেন প্রেজেন্ট ফর্ম কখন বসে, পাস্ট ফর্ম কখন বসে, পাস্ট পার্টিসিপল কখন বসে, পার্ট বাই পার্ট পর্বে পর্বে আমরা আলোচনা করেছি আপনাদের সুবিধার্থে নতুন কৌশল নিয়ে। তো আজকে এই নতুন কৌশল বা টেকনিক নিয়ে আমরা আলোচনা করতে যাচ্ছি। আর কথা নয়, আমরা ফারুকস লার্নিং ইংলিশের পক্ষ থেকে সাদর সম্ভাষণ জানাচ্ছি। আপনি গ্রামারের জগতে এসেছেন, স্বাগত জানাচ্ছি। জায়গা মতো এখান থেকে আপনি শতভাগ সফল হবেন, এতে সন্দেহ নেই। তো বন্ধুরা, যদি ভিডিওতে কেউ নতুন হয়ে থাকেন, সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল আইকন চেপে লাইক শেয়ার কমেন্ট করে আমাদের সাথে থাকুন। তো বন্ধুরা, আজকে আর কথা নয়, দেখছি যে নতুন সহজ করে আপনার সামনে তুলে ধরা হয়েছে হোয়াইল। তাহলে কি হোয়াইল প্লাস ভার্ব প্লাস আইএনজি, অর্থাৎ হোয়াইল এর পরেই যদি ভার্ব থাকে তবে তার সাথে কি হবে? আইএনজি হবে। তার মানে দেখুন, হোয়াইল প্লাস ভার্ব। এই যে এক্সাম্পলে আসি, হোয়াইল প্লাস ভার্ব, তার মানে হোয়াইল প্লাস ভার্ব যে গো আছে, গোয়িং। এখানে আর বেশি দূর না গেলাম, আমরা দেখলাম হোয়াইল প্লাস কি আছে, ভার্ব আছে, ভার্বের সাথে আইএনজি হবে। যে শেষ, আলোচনার শেষ, দেখে নেবেন। 2 নম্বর সূত্রে আসি, হোয়াইল প্লাস সাবজেক্ট থাকলে বাক্যটি পাস্ট কন্টিনিউয়াস টেন্স হয়। আমরা জানি পাস্ট কন্টিনিউয়াস টেন্স কাকে বলে, গঠন জানি। সাবজেক্ট প্লাস ওয়াজ ওয়ার প্লাস ভার্বের সাথে আইএনজি হয়, তাই না? জি বন্ধুরা, দেখে নিচ্ছি, হোয়াইল প্লাস এই যে সাবজেক্ট, তার মানে পাস্ট কন্টিনিউয়াস টেন্স করতে হবে এটাকে। তাহলে কি করতে হবে? সাবজেক্ট প্লাস ওয়াজ ওয়ার, তাহলে কি, এই যে ওয়াজ ওয়াকিং, ওয়াক আছে, ওয়াজ ওয়াকিং, বেশি দূর আমরা না যাই। এখানে কি আছে দেখার সময় নেই। এই লেখা আছে অ্যালং দি রোড এ স্নেক বিট হিম। এখানে কী লেখা আছে এটা দেখার টাইম নেই, আমি দেখে নেব। হোয়াইল প্লাস সাবজেক্ট আছে, অতএব বাক্যটা পাস্ট কন্টিনিউয়াস টেন্স করে দেব। তার মানে কি, হি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, কাজেই ওয়াজ, ভার্বের সাথে আইএনজি, ওয়াজ ওয়াকিং। জি বন্ধুরা, 3 নম্বর সূত্রে আসি। খুব ঝটপট সূত্রটা, আজকের পড়াটা হয়ে যাচ্ছে কিন্তু। আমরা এই আর মজার পড়া হলো এটি, ইনফিনিটিভ। আমরা জানি ইনফিনিটিভ কাকে বলে। ইনফিনিটিভ মানে কি? ইনফিনিটিভ কিন্তু টু প্লাস ভার্বের প্রেজেন্ট ফর্ম, যার দ্বারা উদ্দেশ্য প্রকাশ করা হয়। ইনফিনিটিভ এর পূর্বে, ইনফিনিটিভের আগে অবস্থিত যদি কোনো গো থাকে, গো নামক ভার্বটা থাকে, সেটা কি হবে? সাধারণত কন্টিনিউয়াস টেন্সে গঠিত হবে। সেটা প্রেজেন্ট কন্টিনিউয়াস হোক, পাস্ট কন্টিনিউয়াস হোক, ফিউচার কন্টিনিউয়াস হোক করতে হবে। যেমন হি ড্যাশ গো আছে, এই যে ইনফিনিটিভ, টু প্লাস ভার্ব, ঠিক আছে? টু প্লাস ভার্ব মানে এইটাই হলো ইনফিনিটিভ। ইনফিনিটিভের সামনে যদি কোনো ভার্ব গো থাকে, সেটাকে আমরা ইজ গোয়িং, ওয়াজ গোয়িং এটা করে দেব। বাস, এপাশে কী আছে দেখালাম না, আর দেখার দরকারও নাই। আমরা দেখব এই যে টু ইনফিনিটিভ আছে, তার সামনে গো আছে কি না, সেটাকে আমরা কী করে দেবো? ইজ গোয়িং, ওয়াজ গোয়িং করে দেব। জি বন্ধুরা, দেখে নিলাম। ঠিক এই যে অবস্থা কী হলো, টু ড্রিঙ্ক, এই যে টু ড্রিঙ্ক, এই যে টু স্টার, এটা হলো ইনফিনিটিভ। এখানে টু ড্রিঙ্ক হলো ইনফিনিটিভ। ইনফিনিটিভের সামনে কি আছে? গো আছে। এই গো নামক ভার্বটা আমরা কী করে দেবো? আইএনজি ফর্ম করে দেবো, সেটাতে প্রেজেন্ট কন্টিনিউয়াস, পাস্ট কন্টিনিউয়াস করে দিলাম। বাস, আলহামদুলিল্লাহ, বিষয়টা হয়ে গেল চমৎকারভাবে। আজকের পরে অল্প সময়ের মধ্যে, সীমিত সময়ের মধ্যে আমাদের ভিডিও শেষ হয়ে গেল। মাত্র 3টি করে, আপনারা দেখতেই পাচ্ছেন, মাত্র 3টি করে সূত্র কিন্তু আলোচনা করে যাচ্ছি। তো এই চমৎকার আলোচনার মধ্যে আপনি সফল হচ্ছেন শতভাগ, সেই বিশ্বাস নিয়ে কিন্তু আমরা আগাচ্ছি। তো বন্ধুরা, আজকে আর কথা নয়, সামনে নতুন কোনো ভিডিওতে দেখা হচ্ছে। সে পর্যন্ত ভালো থাকুন, দোয়া করি, আমার জন্য দোয়া করবেন। পরবর্তী দেখা হবে ইনশাল্লাহ। আসসালামু